ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে কি দিল বাংলাদেশকে? জঙ্গিদের উত্থান। সমস্ত কারাগার থেকে জঙ্গিদের ছেড়ে দিল, আর কারাগার ভরেছে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের। এবং কারাগারে এই পর্যন্ত আমাদের বহু নেতাকে হত্যাও করেছে। এখনও যারা অসুস্থ চিকিৎসা করতে দেয় না, ডিভিশন দেয় না, একটা কম্বল দিয়ে মাটিতে ফেলে রাখে, চরমভাবে নির্যাতন, হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে কোর্টে নেয়, কোর্টে নিয়ে তাদের গায়ে হাত তোলে। এরকম অসভ্যতা আমরা অতীতে দেখিনি। আর এদের হাতে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাই, শিক্ষক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, স্কুল হোক, সবাই লাঞ্ছিত। গোপালগঞ্জে তো গণহত্যা চালালো, সরাসরি গুলি, সরাসরি নির্দেশ দিয়ে গুলি করে কি তার ওই লোকদের বাঁচাতে হবে, সেই জন্য নির্বিচারে গুলি করলে 51 জনের কোনো খবরই আমরা পাচ্ছি না, গুম করে ফেলছে তাদেরকে। তাদের অপরাধটা কি? বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বলে তারা কি সেটা মানবে নাকি? কোনো দিন মানবে না। তার নাম মুছে ফেলেছে। ওই 32 নম্বর বাড়ি, যে বাড়ি আমার বাবা দিয়েছিলেন, সেটা ওই নির্যাতিত মা বোনদের ঠিকানা হিসেবে, নিজের নাম বাবা হিসেবে এবং ওই বাড়ি তাদের ঠিকানা হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন। আমি আর রেহানা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে 32 নম্বর বাড়ি জনগণকে দান করে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মিউজিয়াম ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ট্রাস্টের থেকে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিতাম। নির্যাতিত আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী এবং সাধারণ গরিব দুঃখী দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে সাহায্য পাঠাতাম। সেই বাড়িটা 5ই আগস্ট আগুন দিল 2024 সালে, আর 2025 সালের 5 ফেব্রুয়ারি বোলডোজার দিয়ে বাড়িটা ভাঙলো। আবার সেই ভাঙা বাড়িতেও তাদের ভয়। এবারে 15ই আগস্ট সাধারণ মানুষ গেছে সেখানে, কাউকে ঢুকতে দেবে না। ছাত্রদল ভিতরে বসে আছে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে। একটা রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে কটা ফুল কিনে নিয়ে গেছিলো, তাকে যেভাবে অপমান করলো, গায়ে হাত তুললো। একজন মহিলা তাকে টেনে হিঁচড়ে তাকে মারা হলো। একজন ইমাম সাহেব পরিবার নিয়ে গেলেন, বললেন আমি 2 খতম কোরআন শরীফ পড়েছি, তা বলে লেহাজ তবিজ নেই, তার উপরে জুলুম। মানে যে যাচ্ছে, দুপাশে পুলিশ দিয়ে আটকানো, তারপরে যারা ঢুকছে তাদের উপরে এইভাবে অত্যাচার। এই অত্যাচার করে কি করেছে? বঙ্গবন্ধুর নাম কি মুছতে পেরেছে? ঠেকাতে পেরেছে? আজকে আমাদের বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমিটা আজকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে মাত্র 10 মাসের মধ্যে। কিন্তু তার নিজে লাভ হয়েছে। ম্যান পাওয়ারের ব্যবসা নিয়েছে, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা নিয়েছে, যত রকমের ব্যবসা সবই নিয়েছে। গ্রামীণ ব্যাংকটাকে দখল করে নিয়েছে। এটা তো সরকারি ব্যাংক। ইউনূসের তো 1 বছর সেখানে কোনো দিন সে বিনিয়োগ করেনি, বরং আমি ক্ষমতায় থাকতে 4 কোটি টাকা দিয়ে এই ব্যাংকটাকে আরও শক্তিশালী করে দিয়েছিলাম। আর ইউনূস তো 6,000 টাকা বেতনের এমডি পদে চাকরি নিয়ে এসেছিল 1990 সালে গ্রামীণ ব্যাংকে। তারপর তার এই হাজার হাজার কোটি টাকার মালিক সে কী করে হলো? কত বড় দুর্নীতিবাজ এবং ঠগ, একবার চিন্তা করে দেখেন। আর তার হাতে আজকে বাংলাদেশের শাসনভার। বাংলাদেশের আজকে কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যুব সমাজ সবই দিশেহারা। যে বাংলাদেশটাকে আমি খাদ্যের সংসম্পন্ন করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করেছি, গ্রামগুলিকে শহরে রূপান্তর করেছি, রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, আমরা ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড সারা বাংলাদেশে। আর সেই বাংলাদেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস এবং তার এই সরকার। সব তো বিদেশি পাসপোর্টধারী। বাংলাদেশের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নাই, এসেছে লুটেপুটে খেতে। আর এই যে কয়েকটা বানিয়েছে জঙ্গি গোষ্ঠী সমন্বয়ক, তাদের জন্য সব কিছু করতে পারে তারা। 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র এই কয় মাসেই। এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার ফলাফলটা কি? তারা যার পকেটে 2,000 টাকা ছিল না, সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক।